একসময়ের গর্ব গঙ্গারামপুরের তাঁত শিল্প আজ ধুঁকছে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। ওপার বাংলা থেকে উদ্বাস্তু হয়ে আসা মানুষের হাত ধরে গড়ে ওঠা এই ঐতিহ্যবাহী শিল্প এখন কার্যত বন্ধের মুখে। একসময়ের বিখ্যাত বেগম, ধনেখালি, টাঙ্গাইল, জামদানি ও সিল্ক শাড়ির হাট আজ প্রায় বন্ধ হতে বসেছে। ৯০-এর দশকে গঙ্গারামপুরে ঘরে ঘরে তৈরি হতো তাঁতের শাড়ি। তৈরি হয়েছিল একটা শিল্পভিত্তিক সমাজ। এই শিল্পের পুনরুজ্জীবনের লক্ষ্যে ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি রাজ্য সরকারের উদ্যোগে গঙ্গারামপুর ব্লকের ঠ্যাঙাপাড়া এলাকায় উদ্বোধন হয় কোটি টাকার তাঁত হাব। বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৎকালীন সাংসদ অর্পিতা ঘোষ সেই হাবের উদ্বোধন করেন। উদ্দেশ্য ছিল তাঁত শিল্পীদের জন্য একটি নির্দিষ্ট আধুনিক পরিকাঠামো গড়ে তোলা। কিন্তু পরিকাঠামো থাকলেও সেই পরিকাঠামোর সদ্ব্যবহার হয়নি। এই হাবের ইনচার্জ বিদ্যুৎ সরকার জানান, উদ্বোধনের কিছুদিন পর থেকেই সমস্যার শুরু। প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় সন্ধ্যার পর যাতায়াত বন্ধ হয়ে যায়। ব্যবসায়ী বা ক্রেতারা এই হাবে আসতে চান না। বাজার সংযোগ না থাকায় ভেতরে তৈরি হওয়া শাড়িগুলো জমে আছে বছরের পর বছর। বর্তমানে হাতে গোনা কিছু তাঁতের চাকা ঘুরলেও সরকারি বরাদ্দ বন্ধ হয়ে গেছে। ফলে পুরো ব্যবস্থাটাই থমকে আছে। অবস্থা এই মুহূর্তে আমি বলবো খুব ভালো নেই। ২০১৮ সালে এটা আমাদের এই হাবটা হয়েছে। আমরা বিক্রির জন্য তখন অনেক শাড়ি রেখেছি, কিন্তু ভালো রেসপন্স পাওয়া যায়নি। আমাদের ডিপার্টমেন্ট পরে ওই সমস্ত স্টকগুলো তুলে নিয়েছিল। এই কারণে যেখানে ড্যামেজ হয়ে যাচ্ছিল আমরা মালদায় শিফট করেছিলাম। এই বছর এই ২ মাস হলো আমরা এখানে শাড়ি রেখেছি, বাংলার শাড়ি রেখেছি, এবং খুব উন্নত মানের সমস্ত স্টক আছে। টাঙ্গাইল থেকে শুরু করে জামদানি আছে, সিল্কের বহু স্টক আছে, ভ্যারাইটি আছে, কিছু কমা দামের শাড়ি আছে, সবই কটন। সেগুলোর জন্য কাস্টমার আসলেই আমরা বিক্রি করতে পারি। কিন্তু একটু আমরা যথেষ্ট করছি, আর বহু সাইনবোর্ড টাইনবোর্ড দিয়েছি, কাস্টমারের অভাব আছে। একটু গ্রামের দিকে হয়ে যাওয়া একটা সমস্যা হয়েছে। এই মুহূর্তে কাজ নেই, অর্ডার হলেই আবার তাঁতিরা আমাদের সঙ্গে কাজ শুরু। হস্তচালিত তাঁত সুরক্ষা সমিতির সম্পাদক রামগোপাল বিশ্বাস বলেন, কলকাতার বড় কোম্পানিগুলো কিছু কিছু শাড়ি নিচ্ছে ঠিকই, কিন্তু তাদের কারিগররা প্রাপ্য দাম পান না। বেঁচে থাকা দায় হয়ে উঠেছে। তাঁত শিল্প আমাদের ৫-৭ বছর আগে এই শিল্পটাকে নষ্ট হয়ে গেছে। আমরা অনেক চেষ্টা করে বাঁচাতে পারিনি। বিদেশ থেকে খুব নিম্নমানের কিছু জিনিসপত্র দিয়ে তন্তুজ তৈরি করে তার সুতো দিয়ে, সেই তন্তুজ দিয়ে যে কাপড়গুলো তৈরি হচ্ছে তাকে হ্যান্ডলুম বলে চালাচ্ছে। ১৫০-২০০ টাকায় সেই শাড়িগুলো পাওয়া যায় এবং সেগুলো শাড়ি পরা যায়। তো এইরকম বাইরের কিছু কম দামি সিনথেটিক শাড়ি, নিম্নমানের তন্তুজ দিয়ে তৈরি শাড়ি হ্যান্ডলুম হিসাবে চালাচ্ছে, ব্যাপক বিক্রি হচ্ছে। খরিদ্দার মানে আমাদের এখানকার ব্যবসায়ীরা কিনছে। আর একটা তাঁতের শাড়ি এখন বর্তমান যা পজিশন, সেই হিসাবে তৈরি করতে গেলে সাধারণ আমরা যে শাড়িগুলো তৈরি করে একটা নকশা করে বুটি দিয়ে তার দাম পড়বে কম করে হলেও ৭০০ টাকা, তার খরচ আছে ৬০০ টাকা। তো সেটা তো আমরা কম্পিটিশনে পারছি না। এখন যদি সম্ভব হয় এই শিল্পটাকে বাঁচাতে, তাহলে নতুন করে পুনর্গঠন করতে হবে এই তাঁত শিল্পটাকে। জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, এই পরিস্থিতির পরিবর্তনে বারবার প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু যথাযথ পদক্ষেপ এখনও নেওয়া হয়নি। তাঁত শিল্পের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সরকারি সাহায্য এবং সরকারি হস্তক্ষেপ চাইছেন তাঁত শিল্পীরা। এটা সত্যি কথা, বিবর্তনের যুগে মানুষ যুগে যুগে তার পেশা পরিবর্তন করেছে। একটা সময় গঙ্গারামপুরের প্রত্যেকটা ঘরেই তাঁত ছিল, কিন্তু মানুষের জীবনে সিল্ক টেরিকট এখন অনেকটা জায়গা কভার করে রেখেছে, যার জন্য ধীরে ধীরে তার শিল্পের অবনতি হচ্ছে। সরকার চেষ্টা করছে শিল্পটাকে যেভাবে হোক বাঁচিয়ে রাখা, কিন্তু মানুষের দৈনন্দিন ব্যবহারে তো সরকার হস্তক্ষেপ করতে পারে না। আমরা চেষ্টা করব, প্রশাসনের সঙ্গে আলোচনা করলে, মন্ত্রী জেলার বাইরে আছে, উনিও আসছেন, এবং এই যে শিল্প মেলা গঙ্গারামপুরে হতে যাচ্ছে, এখানে এই স্টলের পাশাপাশি সেমিনারে এটাই আলোচনা হবে যে কী করে তাঁত শিল্পকে বাঁচানো যায়। আমরা যত রকম চেষ্টা করব যাতে তাঁত শিল্পীরা হাব মুক্তি হয়। তাঁত শিল্পীদের জন্য তন্তুজ অফিস তৈরি হলেও তা এখন বন্ধ অবস্থায়।
নেই পর্যাপ্ত বিপণন ব্যবস্থা, নেই আধুনিক যোগাযোগ ব্যবস্থা। সব মিলিয়ে এক সময়কার গর্ব আজ পরিণত হয়েছে এক বোঝায়। চাহিদা এখন একটাই, সরকারি সদিচ্ছা, বিপণনের আধুনিক পরিকল্পনা ও যথাযথ আর্থিক সহায়তা। তা না হলে গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি হয়তো খুব শীঘ্রই হারিয়ে যাবে ইতিহাসের পাতায়।